ফুচকা দোকান বন্ধ কাল থেকে ভাই কি হচ্ছে জানি না। ফুচকা তো ওখানে খুলে দিও না আরে পড়া বাজে গো পড়া আছে মানে সন্ধ্যের সময় খুলে আবার যাও তো সাউরি সাউরি নেই গো দুর্গাপূজায় পাই গেছে মানে আর দুর্গাপূজার সামনে আসতে হচ্ছে এবার কি কালকে ফুচকা খাবার ভিডিও দেখে চলেছে Right, so hey guys, so all everybody is fighting YouTube channel. Welcome back to my new vlog video. তো গাইস আজকে নতুন দিন নতুন ভাবে আপনাদের স্বাগতম জানাচ্ছি, ঠিক আছে? তো গুড মর্নিং। তো আজকে ব্লগটা এখান থেকে শুরু করছি। ব্যাপারটা হচ্ছে গাইস আজকে মানে আজকে আমি কলেজ গিয়েছিলাম সকাল থেকে। তো কলেজে মানে টিউশন পড়তে, ঠিক আছে, স্যার আমাকে ফোন করে ডেকে নিয়েছিল। তো গাইস বলছে নাকি আজকে কলেজ ছুটি আছে, কারণ গাইস আজ থেকে ভাই পুজো পর্যন্ত পুরো কলেজ ছুটি হয়ে গেছে, ঠিক হয়ে গেছে, ঠিক আছে। যার ফলে গাইস মানে কলেজ টিউশন শেষ করে গাইস আমি এখন বাড়ি এসেছি, ঠিক আছে। বাড়িতে ভাই এসে দেখি কেউ নেই। তারপর গাইস মানে বাবা মাকে বলিনি আমি ফোন করে যে আমি বাড়ি পর চলে আসছি, কারণ তারা জানে আমি ক্লাসে আছি এখন, ঠিক আছে। আমি জানি ভাই তারা তো বাড়িতে এসে দেখা হয়ে যাবে, কিন্তু যখন এসে দেখি গাইস কভার লাগানো ছিল। তারপরে গাইস বাইক ফাইকও নেই, তো কোথায় গিয়েছিল তো কোথায় জানি না। তারপরে গাইস আমাকে বাবা ফোন করে বলছো তোর কি আগে পার্সেল ছিল, কারণ আমি একটা ব্যাগি জিন্স অর্ডার দিয়েছিলাম ব্ল্যাক কালারের, তো ওইটা আজকে আসার কথা ছিল। যার ফলে গাইস আসার কথা বলতে অন্য দিন ছিল, এখন সব আগে চলে আসে, দেখি পুজোর জন্য সব মনে হয় আগে চলে আসছে, সব ডেলিভারি তাড়াতাড়ি করে দিচ্ছে, ঠিক আছে। তো বাবা ওইটা নিয়ে রেখে দিয়েছে, দেখো ওটা এখন স্টিল বিল কোনো কাটা হয়নি, ঠিক আছে। কী আছে না আছে তোর তো খুলেও তো দেখে নি, জাস্ট ফোন করেছে তোকে এই প্যান্টটা ছিল, হ্যাঁ ও ঠিক আছে আমি নিয়ে নিয়েছি, তুই কলেজ থেকে চলে আয়, ঠিক আছে। তো ঠিক আছে আমি তখন মানে টিউশনের মধ্যে ছিলাম, আর বেশি কোনো বলিনি। তো ওইটাকে আনবক্সিং করে দেখি, ঠিক আছে, যে কী আছে, সরি সব আনবক্সিং হয়ে যাচ্ছে, মানে এটা খুলে দেখি, ঠিক আছে। কালকে তো গাইস কোট অর্ডার করেছিলাম, যার ফলে কোটটা তো দেখিয়েছিলাম আপনাদের। প্যান্ট নিয়েছি তো প্যান্টে কোনো কথা বলে নেই, কোটেই সমস্যা। কোট বলছে তুই ভাই কোট নিলে কদিন পরবি হ্যান ত্যান, এটা তোর বাড়িতে সমস্যা, আর তুই প্যান্ট জামা যা নেই কোনো প্রবলেম নেই। তো এটা এখন আনবক্সিং করি, ঠিক আছে। এখন আমি প্যান্টটা পরেছি, ঠিক আছে। গাইস প্যান্টটা ব্যাগি জিন্স তো অর্ডার করেছিলাম গাইস, এতটা ব্যাগি চলে আসে বুঝতে পারিনি, একটু মানে বেশি ঢোলা লাগছে যেন পার গাছটা এইটা জানি না, একটু কোট পরে দেখে কুটের সাথে কারণ মানায় নাকি, তাহলে গাইস আবার আমাকে রিটার্ন করতে হবে, সমস্যা তো বেশি। যখন ফুল আউটফিটের সাথে পরেছি জামা টামা পরে, এবার গাইস দেখো কেমন লাগছে, একটু বুড়ো লাগছে, আর বাকি সব ঠিকঠাকই আছে। তো গাইস এখন বিকাল 4টা বাজে, ঠিক আছে, আমি বেরোবো। তখন সুজন আর বাঁটুর দুজনই কল করেছিল, বলছে ভাই তুই একটু বাড়ি থেকে বেরিয়ে একসাথে ঘুরতে যাবো কোথাও। আমি বলি তো বাড়িতে চলে আয়, তা বলছে না না তোর বাপ এসছে ভাই, যাবো না, তোর বাপকে দেখলে ভয় লাগে, হ্যাঁ এরকম বলছে। কত শাড়ি বাচ্চা ভাই, তারা এখন ফ্যামিলির সামনে শাড়ি ভাই, ব্যাকগ্রাউন্ডে কী হয়েছে আমি জানি, ঠিক আছে। তো তারা এখন ফোন করে দিয়েছে তুই বেরিয়ে এলে আমাকে ফোন করে ডাকবি, ঠিক আছে। তো এখনই বেরোবো, ঠিক আছে, যাবো। মা বাবা এখন শুয়ে আছে, তো আপনাদের একটা জিনিস দেখাচ্ছি, ঠিক আছে। এটা হচ্ছে আমার সেই ফোন, যে ফোনটা দিয়ে আমি প্রথম কন্টেন্ট ক্রিয়েটর শুরু করেছিলাম, ঠিক আছে। এটা থেকেই প্রথম 1K সাবস্ক্রাইব কমপ্লিট করেছে। এই ফোনে আমরা ভিডিও বানাতাম, ফার্স্টে ব্লগ বানাতাম, মানে অ্যাটিটিউড ফাইটিং ভিডিও সব এই ফোন থেকেই করতাম, সব এডিটিং করতাম। তারপরে কাছে আমি আইফোন নেওয়ার পর এটা বাবাকে দিয়ে দিয়েছিলাম, ঠিক আছে। তো এটা এখন দেখো মানে আমার এখন কি মানে টিপি ছবি কিছু চেঞ্জ হয়, ঠিক আছে। এখন কি ফিঙ্গারপ্রিন্টিং সব আছে, 1 বছর প্রায় হতে যায়, ঠিক আছে। তো এখন কোনো চেঞ্জই করেনি বাবা। তো ঠিক আছে রাতে বেরিয়ে পড়ি, যাবো এখন। প্রায় একটু আগে সেখানে বৃষ্টি পড়ছে, ঠিক আছে, বৃষ্টি এখন জাস্ট থেমেছে, ঠিক আছে, এখন বেরোবো আমরা। কেমন অবস্থা এখন ওদের ভাই, জলের ফোঁটা এখন দিয়ে আছে না, এত বৃষ্টি বুঝতে হবে ফার্স্টে। कैसे हो चिंता लोगो, तो काल के भाई हमारे ফুচকা খাওয়া হয়নি, তো আজকে সব মন্ডলী নিয়ে যাচ্ছি ভাই ফুচকা খাবো ভাইরাল দোকানে। সেই আবার ভাইরাল দোকানে, আর ভাইরাল দোকানে কি ফুচকা খাবো, ভাইরাল দোকানে গেলে ভাই ডেলিভারি কল, তোমার পার্সেল চলে এসছে, তুমি তাড়াতাড়ি এসো। আর সে আবার কি কালকে ফুচকা খাওয়ার ভিডিও দেখে চলেছে, তো ভাই চলো কি আমাদের ভিডিওতে কইনি গো, আবার দেখ 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 এই ডাল মে कुछ खा है সেটা পুরো নিচেই করবে, ফুচকা খাবার ভিডিও দেখে মাল চলে আসছে। তো ভাই ভেবেছিলাম ভাই ফুচকা খাবো, ফুচকা দোকান বন্ধ কাল থেকে ভাই কি হচ্ছে জানি না, ফুচকা তো ওখানে খুলে দিও না,
আরে পড়া আছে গো, পড়া আছে মানে সন্ধ্যের সময় খুলে কি আওয়াজ? যাও তো হবে। তো এখন ফাইনালি ভাই গাজীপুর যাচ্ছি। কাল ছিটতে আইসু কেন মানে কি ডাউন টাইম। তো ভাই এখন তো গাজীপুরে এসেছি, ঠিক আছে গাইস, সব তো ঠিক আছে, কিন্তু গাইস আমার অর্ডার ভাইস -999 মাইনাস হয়ে গেছে, ঠিক আছে আমার অর্ডার জিরো হবে নি তো? কারণ বলছি এই যে দেখো তো কি এটা কি টেকনোলজি। আর আমি কি আমি যেটা ভাই বেল্টে জুতো পরে আসতাম সাধারণত, ভাই চটি পরে ভাই ঘুমের মধ্যে উঠে ভাই চটি পরে চলে এসেছি আর বাইক নিয়ে গেলে বুঝতে পারছি না। নিয়ে মারবে না তো? তারপর ভাই এখন ফুচকা এখন তো বন্ধ আছে, ফুচকা দোকানটা চালু হোক, মানে একটু পরে চালু হবে, মানে কি বলবো খুলবে আর কি, চালু হবে বলছি। আরে মানে অন্য কথা অন্য দিকে চলে যাবে। আজকে যে প্যান্টটা আসলো সেটাকে আমি করে আনবক্সিং করি। তো হে গাইস, এখানে সেই আবার বাঁটু আবার রিল বানাচ্ছে, তাদের রিল নিয়ে কি ডিসকাস হচ্ছে জানি না, কি ঝগড়া বগড়া হচ্ছে এদের মনে রিল কে জানে ভাই, রিল নিয়ে কি এদের ঝামেলা হচ্ছে। তো ভাই আর কিছুক্ষণ পর বেরিয়ে, তোদের রিল আজকে হবে না বুঝেছি তো, তোদের তুই ক্যামেরা কর না, তুই ক্যামেরা কর তো 10 দিনও লাগবে না। তোদের রিল আর আজকে হবে না। ভাই এসে গেছি এই ভাইরাল ফুচকা দোকানে, চলো ভাইরাল ফুচকা দোকান। কি লেগো সাউরি সাউরি নেই গো, দুর্গাপূজায় পাই গেছে, মানে আর দুর্গাপূজার সামনে আসতো না, ছেড়ে পালিয়ে গেছে। নাম্বারটা নিলে ভালো হতো। রাতে কি মানে ব্যবসা দেয়, ব্যবসা করতে আসছি, আসছে খারে দাঁড়ে দেখিয়ে বাস এনজয় করো ভাই। ফুচকার হেভি টেস্ট আছে, খারে রে। তো ভাই এত বাধা এত ই করার পর শেষমেশ আমাদের ফুচকাটা খাওয়া হয়ে গেছে। কালকে এসে ভাই ঘুরে চলে যেতে হলো। লাস্ট ফুচকা ড্রেস লোয়াতে ঘুরে পালিয়ে গেছি, সেটা হাতে আসলি জিরোরে ভয় করে তোমার ড্রেস আছে, তুমি আইসো রাতে কাই আছো নিতে পালিয়ে গেছে, কাজ সবজি দাইছি পালিয়ে গেছে। তো ভাই যখন বাড়ি ফিরেছি, ঠিক আছে সবাই আছে, সে মুলুক লিখছে কেন, কে দেখে নেবে নাকি? না আমি তো বুঝতে আসছি। বুঝতে গেছো? তাই নাকি চুল বড় করে নাকি মুগলি লাগবে বলে রে। ও বলছে আমি চুল বড় করবো, মানে আমার মতো আমাকে দেখে, তারপর বলছে না ভাই আমার চুল মুগলি লাগবে গাইগুন। কেটে দেয়, কেটে দিচ্ছে মালটা। তো ব্যাস আমাদের এমন পরিস্থিতিতে আছি, ঠিক আছে চুল যেরকম লেভেলই কাটি, বাড়িতে বলবে হ্যাঁ এটা কি কেটে এসেছিস, মানে তো ছাপে একটু ছাপড়ি বলছে, ঠিক আছে এমনটা অবস্থা। পুরো ন্যাড়া হয়ে আসলে বলবে আর একটু ছোট কাটতে হবে। এইসব ব্যাপার, ঠিক আছে গাইজ, দেখা হবে কালকে ব্লগে। কালকে আমার স্কুলে, আরে সরি মানে কলেজে কি নবম উৎসব আছে না কি আছে জানি না, স্যারকে ফোন করে কটার সময় কি আছে যাবো, ঠিক আছে সুজন যদি যায় দেখা যাবে, একা যাবো না, একা হয় গিয়ে কোনো লাভ নেই, যাবো তাতে ওটা ব্লগ বানাবো। তো থাকবেন, ঠিক আছে দেখা হবে কালকে।